সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও দিতে চলেছি। আমরা সবাই মাইক্রোফোন ছোটবেলা থেকেই দেখে আসছি, তো মাইক্রোফোন সম্পর্কে কিছু ধারণা আপনাদের দিতে চলেছি। তো সাধারণত মাইক্রোফোন দু রকমের হয়, একটা কন্ডেন্সার মাইক, একটা ডাইনামিক মাইক। ডাইনামিক মাইকটা কি? সাধারণত আমরা ভেতরের অংশটা দেখাচ্ছি। ধরুন এইটা একটা ডাইনামিক মাইক, এর ভেতরে কি আছে? কয়েল আছে, ডায়াফ্রাম আছে, এই সব দেখাচ্ছি আপনার। একটা কয়েল দেখাচ্ছি, দেখুন এইরকম থাকে। এই এই ওপরের অংশটা খুললে এরকমই পাবেন, একটা কয়েল, জাস্ট একটা কয়েল। তো এবার এই যে মাইকটা দেখছেন, এটা কিন্তু একটা ভালো কন্ডেন্সার মাইক, ঠিক আছে বন্ধুরা? এমনকি আমরা যে মোবাইল ইউজ করি বা মোবাইলের হেডফোন ইউজ করি, তাতেও কিন্তু ইনবিল্ট কন্ডেন্সার মাইক থাকে। যে হেডফোন ইউজ করি, যত মোবাইল ইউজ করি, বা আমরা এই রেকর্ডিং এর সময় যেসব মাইক ইউজ করছি, সেগুলো কিন্তু দে আর অল কন্ডেন্সার মাইক। তো এক্ষেত্রে আমি আসছি যে ডাইনামিক মাইক আর কন্ডেন্সার মাইক বা কর্ডলেস মাইক সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। মাইকের অ্যাকচুয়ালি কাজ কি? টোটাল মাইক মানে কন্ডেন্সার মাইক হোক বা ডাইনামিক মাইক হোক, তাদের কাজ কি? টোটাল যে আমরা অডিও ইনপুট দিচ্ছি, সেই সিগন্যালটাকে কি করবে? এনার্জাইজড করে প্রডিউস করবে সাউন্ড, ঠিক আছে? এটা হচ্ছে মাইকের কাজ, মানে মাইক্রোফোনের কাজ। এবারে আসছি ডাইনামিক মাইক। এই ডাইনামিক মাইক্রোফোন সাধারণত আমরা ইউজ করি লাইভ ফাংশন, তবলা, হারমোনিয়াম, পিয়ানো, হারমোনিয়াম এটসেট্রা, যত রকম আছে। এইবারে ডাইনামিক মাইক মোটামুটি ধরুন ইনস্ট্রুমেন্টালের জন্য বা ভোকালের জন্য ঠিক আছে, এ কিন্তু তার থেকেও ভালো, ডিফারেন্সটা আমি আসছি। এবং ডাইনামিক মাইকটা সাধারণত প্লাগ অ্যান্ড প্লে হয়, এতে কিন্তু কোনো পাওয়ার সাপ্লাই দরকার হয় না। শুধু সিগন্যাল পাবো, এই সিগন্যাল এখানে পাবো, এই সিগন্যাল পাওয়ার পরেই আমরা সেটা ইনজেক্ট করলাম, করার পরেই কিন্তু আমরা এটাকে আমাদের যে ভোকাল হোক বা যে কোনো শব্দ হোক, সেটা কিন্তু ইলেকট্রনিক্সে সিগন্যালে পরিণত করে আমাদের সাউন্ড প্রডিউস করবে। এরও কাজ তাই, কিন্তু এর সঙ্গে এর অনেক পার্থক্য আছে। খুব ছোট্ট, আপনারা তো দেখতে চান না। এমনকি একটা স্পিকারকে, ধরুন এটা তো একটা অর্ডিনারি স্পিকার, এখানেও যদি আমি দুটো তার এইরকম লাগিয়ে, এরকম জ্যাক লাগিয়ে যদি আমি মাইক্রোফোন হিসাবে ইউজ করি, তাতেও কিন্তু আমরা মানে খুব সুন্দর মাইক্রোফোনের কাজ করবে এবং খুব সুন্দর সাউন্ড পাবো। কিন্তু এটা আগেকার দিনে যাত্রা ফাত্রাতে আমরা লাগাতাম, ওপরে হ্যাং করে স্পিকার মাইক বলা হতো তাকে, সব দড়ি দিয়ে ঝোলানো হতো। তখন এত ভালো তো মাইক, এত ভালো ফ্রিকোয়েন্সি রেসপন্স তো বেরোয়নি। তো অনায়াসে আপনি একটা যে কোনো কয়েলে এরকম ডায়াফ্রাম থাকলো দিয়ে আপনি এখানে হ্যালো 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 করলেন, আপনার কিন্তু অনায়াসে একটা ডাইনামিক মাইক্রোফোন তৈরি হবে, নট কন্ডেন্সার মাইক। এবারে তাহলে কন্ডেন্সার মাইক সম্পর্কে কিছু বলি। কন্ডেন্সার মাইক কিন্তু প্রথমেই বলি, তার নিজস্ব একটা পাওয়ার সাপ্লাই দরকার, যেটা অনেক ক্ষেত্রে আপনারা অ্যাম্পলিফায়ার বা মিক্সার বা ইকুয়ালাইজারে দেখতে পাবেন ফ্যান্টম পাওয়ার সাপ্লাই লেখা থাকে, PHANTOM। এটা অনেকে অনেকভাবে উচ্চারণ করে, তাই আমি বানানটা মানে স্পেলিংটা করে দিলাম। দেখবেন +48 ভোল্ট লেখা থাকে। ব্যাপারটা কি? তাহলে তো বোঝার ব্যাপার আছে। আসছি, ভিডিওটা পুরো দেখুন। যারা নতুন দেখছেন, আমি জোর করে বলবো না যে সাবস্ক্রাইব করুন, যাদের ইচ্ছে সাবস্ক্রাইব করবেন, যাদের ইচ্ছে
না, তারা ভিডিও দেখবেন না, সাবস্ক্রাইব করতেও হবে না। এবার ডাইনামিক কি হচ্ছে না, হাই কোয়ালিটি সলিড স্টেট কন্ডেন্সার মাইক বেটার দেন ডাইনামিক মাইক। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর কন্ডেন্সার মাইক আপনাদের তো আগেই বলে দিলাম যে ওটাকে অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ কি দিয়ে করবেন না, একটা ভোল্টেজ দরকার, পাওয়ার সাপ্লাই দরকার। আর কন্ডেন্সার মাইক কিন্তু অনেক বেশি, মানে কি বলবো, মোর লাউডার দেন ডাইনামিক মাইক, মোর দেন লাউডার দেন আপনার হচ্ছে ডাইনামিক মাইক। ডাইনামিক মাইক কাকে বলছি না, এই কয়েল মাইককে। আর কন্ডেন্সার মাইক কাকে বলছি, একটু ছবি নিয়ে যদি আপনাদের দেখাই। এই দেখুন, এটা কন্ডেন্সার মাইক। সাধারণত টেপ রেকর্ডার বা এই ধরনের হেডফোনে খুব ছোট্ট আকৃতি, এর অনেক আকার হয়, ভলিউম একদম ছোট্ট মুসুরির দানার মতো আপনাদের মোবাইল ফোনে আছে। এতে দেখুন এই যে দুটো কন্ডেন্সার মাইক আছে, ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন। তো একটা ছোট্ট সার্কিট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। অনেক আগেকার প্রায় 20 বছর আগে আমি একটা এঁকেছিলাম, সেই ডিজি শপ, তখন আমাদের ল্যান্ডলাইন ছিল, আমার ফোন নাম্বার বাদ দিন। তো এই জায়গাটা বন্ধুরা খেয়াল করুন, সিম্পল একটা ট্রানজিস্টার দিয়ে বিসি 548 দিয়ে কি করে একটা মাইক, এইটা অ্যাম্পলিফায়ারে চলে গেল, এটা চলে গেল। এইখানে কিন্তু এই যে কানেকশনটা দেখছেন, এটা অনেক কাজেই লাগবে, গিটার অ্যাম্পলিফায়ারও লাগবে। আমি গিটার অ্যাম্পলিফায়ারটা কেটেছি। এই সার্কিটটা, এইখানে যে R1 আছে, এর ভ্যালু যদি আমি 4.7K দেই, দিলে কিন্তু এইখানটা হবে কন্ডেন্সার মাইক, ঠিক আছে বন্ধুরা। আর এই জায়গায় এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি আউট করে দেবো একদম, এর সঙ্গে গ্রাউন্ড, এই যে পজিটিভ লাইনের সঙ্গে আছে, একদম আউট হবে। এই যে পজিটিভ লাইনের এই রেজিস্ট্যান্স 4.7K দিয়ে এইখানে এর বেশে আসছে, এই ট্রানজিস্টারের বেশে আসছে, এইটা পুরো আউট, কেটে দেবো, লাগাবোই না, তাহলে কিন্তু হয়ে গেল ডাইনামিক মাইক, ঠিক আছে বন্ধুরা। তো এইরকম একটা সার্কিট, এরকম যেমন ধরুন আমি আরো একটা দেখাচ্ছি। এটা একটা সার্কিট, মূলত এটা একটা ইকো মাইক সার্কিট। এইবারে আমাদের বাজারে খুব একটা ভালো আইসি পাওয়া যায়, ওই 2399। তো 2399 অনেকেই জানে হয়তো মাইক, ও নিজস্ব মাইক সার্কিট কিছু নেই। ও কি করে, ডিলের টাইমিংটাকে অ্যাডজাস্ট করে, ইকো করে অ্যাডজাস্ট করে। কিন্তু ওই সার্কিটে মাইক বানাতে গেলে আপনাকে প্রিঅ্যাম্প তৈরি করতেই হবে, যেটা কিনা এখানে তৈরি করা আছে, একটা প্রিঅ্যাম্প তৈরি করা হবে। এইটা একটু স্টাডি করলে দেখতে পাবেন, এইখানে যে মাইক গেছে, এখানে কিন্তু এইটা হচ্ছে গ্রাউন্ড, আর এইখানে এইটাই হচ্ছে আসল ইনপুট। এই ইনপুটে কিন্তু আপনারা কোনো সাপ্লাই পাবেন না। সাপ্লাই পাবেন না কেন, একদম মিলি ভোল্টেজে পাবেন, সেটাকে আমরা কাউন্ট করব না। এইখানে আপনার ওই 48 ভোল্ট যেটা বললাম, যেটা লেখা থাকে, ওখান থেকে স্টেপ ডাউন হয়, তো এখানে কোনো সাপ্লাই পাবেন না। তো এইটা কিন্তু, এই মাইক কানেকশনটা কিন্তু অনলি ফর ডাইনামিক মাইক। এই ধরনের কিট বাজারেও কিনতে পাওয়া যায়, এটা অনলি ফর ডাইনামিক মাইক গেল। এইটাকে ধরুন, এই সার্কিটটাকেই আমি কন্ডেন্সার মাইকে চালাবো, সাপোজ, আমি একটা বোঝাবার জন্য বলছি, এবং চলবেও। এই জায়গাটায় কোনো সাপ্লাই পাচ্ছেন না। এইখান থেকে মেন যে এই যে সাপ্লাইটা, এটা হচ্ছে সাপ্লাই, 5 ভোল্টে চলে এই সার্কিটটা। এই 5 ভোল্ট থেকে একটা ধরুন 2.2K এইখানে জাস্ট লাগালাম, এইখান থেকে এইখানে লাগালাম 2.2K রেজিস্ট্যান্স, অনায়াসে তখন আপনার কিন্তু এই মাইক চলা আরম্ভ করে দেবে, ঠিক আছে বন্ধুরা। এইবার আসছি কর্ডলেস মাইক। আমি সাধারণত এগুলো সমস্ত বিদেশি হাই কোয়ালিটি, মানে বাজারেও এক ধরনের পাওয়া যায়, কিন্তু এগুলো আমার সমস্ত চায়না সেনজেন থেকে আনা, অনেক এনেছি এবার। তো এইগুলো এর নিজস্ব ট্রান্সমিটার, রিসিভার
অর্থাৎ কিনা রিসিভার কে হবে, আমি এইখানে যখন কথা বলছি এটা ট্রান্সমিটার, আর এইটা হচ্ছে এর রিসিভার। ভালো, বেশ যথেষ্টই ভালো। আমাদের যত অ্যাম্পলিফায়ারে যে কাস্টমার বন্ধুরা মাইক চায়, যে কর্ডলেস মাইক, তার সঙ্গে কিন্তু আমরা এটা করি। এবং এর কত হার্টজে চলছে, কত মানে এর ফ্রিকোয়েন্সি এবং এর ফ্রিকোয়েন্সি 100% ম্যাচ হওয়া দরকার, তবেই কিন্তু টিএক্সটি আরএক্সটি ম্যাচ হবে। ম্যাচ হলে আপনি এর বদলে একটা অন্য সার্কিট ভুলে লাগিয়ে দিয়েছেন আর মাইক ইউজ করছেন, হ্যালো হ্যালো করে যাচ্ছেন, চলবে না, তখন এই চালু আছে কিন্তু একই রেঞ্জে এর যা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, মানে দুজনে একজন দেবে একজন রিসিভ করবে একজন ট্রান্সমিট করবে, তাতে দুজনের একদম ফ্রিকোয়েন্সি ম্যাচ হতে হবে। অর্থাৎ কিনা এই বোর্ডটা ম্যাচ হতে হবে আর এর ভেতরে যে সার্কিটটা আছে সেটাও ম্যাচ হতে হবে। এইবারে বলছি এখানে কি মাইক থাকে। এখানে সাধারণত এইগুলো তো খুব বেশি দামি নয়, তো এই ধরনের মাইকে কিন্তু আপনার ডাইনামিক মাইকই থাকে। আবার এই কর্ডলেসে কিন্তু এটাও তো কর্ডলেস, এটাও কর্ডলেস, কিন্তু এটা কিন্তু আবার কি হলো, কন্ডেন্সার মাইক হলো। এবারে একটা সামান্য একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। বাজারে বাজারে এই ধরনের সার্কিট মানে আরে সকেট, মাইক সকেট, ইনপুট সকেট, মাইক ইনপুট সকেট পাওয়া যায়। আপনারা সেই ধরনের মাইক, এটাও একটা মাইক ইনপুট সকেট, সবচেয়ে ভালো হচ্ছে এইটা না, যেইটা দেখবেন নর্মালি এইটা আর এইটা ক্লোজ হয়ে আছে আর এটা ওপেন হয়ে আছে। কেন এটা এটা ইউজ করতে যাব আমরা? না, যখন আমরা মাইক ইউজ করছি না, ধরুন ধরুন আমি এই জ্যাকটা ঢোকালাম, এইখানে মাইকের ইনপুট কানেকশনটা আসলো, এইখানে মাইকের ইনপুট কানেকশন আসলো, এইটা যখন ইউজ করছি না সবসময় গ্রাউন্ড হয়ে আছে, এইটা মাইকের ইনপুট কানেকশন আসলো, আর এটা গ্রাউন্ডে গেল, এটা এই ইনপুট কানেকশনটা এর সঙ্গে সবসময় গ্রাউন্ড হয়ে আছে। যখনই আমি সকেট ঢোকালাম কি হলো, এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড ছেড়ে গেল, এটার সঙ্গে জুড়ে তো আছেই নর্মালি কানেকশন, আর এইটা হচ্ছে নর্মালি কানেকশন, আর এটা হচ্ছে নর্মালি ওপেন। তাহলে কি হলো, কানেকশনটা ছেড়ে গেল, তার মানে এই দাঁড়ালো যখন আমি মাইক ইউজ করছি না, মাইক তো হাই, মানে প্রিয়াম তো হাই ফ্রিকোয়েন্সি, প্রায় মানে টেপের হেডের কাছাকাছি। তো সেক্ষেত্রে কি হবে, আমি সেট যখন মাইক ইউজ করবো না, কোনো হামিংই পাবো না। আর যখন মাইক ইউজ করবো তখনও কোনো হামিং পাবো না। কেন না, সে তো ইনপুট ডিভাইস পেয়ে গেছে, ইনপুট ডিভাইস পেলে কোনো হামিং আসবে না। আর যখন আমি এটাকে খুলে নিচ্ছি, এর ইনপুটটা, মাইকের ইনপুটটা কি হচ্ছে, এই গ্রাউন্ডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হয়ে গেলে কি হলো, আর হামিংলেস হয়ে গেল, আমি আমার মতো অন্য মোডে বাজাচ্ছি। এটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তাহলে এই ধরনের সকেট ইউজ করবেন, এই ধরনের সস্তা একটা পাওয়া যায় বাজারে। এইখানে কোনো সুইচিং করা যায় না, এটা ব্যবহার করবেন না, খুবই কম দাম, এটা খুঁজে বার করবেন। খুবই ভালো মাইক সকেট একটা, ইম্পোর্টেড, এটাও ইম্পোর্টেড, এটা চায়নার একদম, ওই বলছি চায়না হচ্ছে 1 টাকারও মাল বানায়, ওই একই মাল আবার 100 টাকার বানায়, এটাই পার্থক্য। এবার 1 টাকার কে ইউজ করবে, সেই লোকও বাজারে ঘুরঘুর করছে, আবার 100 টাকার মাল আমাদের মতো লোক 100 টাকা কেন 150 টাকারও মাল বানাবার এই সকেট কেনার জন্য ঘুরঘুর করছি, এটাই ডিফারেন্স। তাহলে লাস্ট যদি আমরা আসতে চাই বন্ধুরা, যে তাহলে কোন মাইক ভালো, এমনি ওই ধরুন ফাংশন বাড়ির ফাংশন বলুন বা স্টেজ ফাংশন ছোটখাটো ফাংশন বলুন, বলুন, তার জন্য কিন্তু ডাইনামিক মাইক ঠিক আছে। ঠিক আছে, ডাইনামিক মাইকেরও আবার ধরুন তবলার জন্য আলাদা হয়, ভোকালের জন্য আলাদা হয়। কি সেই ডিফারেন্সটা কি না, ওমস আলাদা হয়। ভোকালে আমাদের একটু ওম কম লাগে, আবার তবলা হারমোনিয়াম, কেউ ধরুন বেস গিটার বাজাচ্ছে, তা কিন্তু হাই ওমস মানে ট্যাং ট্যাঙা ট্যাং আওয়াজটা চাই, ফ্রিকোয়েন্সিটাকে যেন ঠিকঠাক নিতে পারে। তাহলে এই গেল ভোকাল মাইক, এই গেল কন্ডেন্সার মাইক। তাহলে লাস্ট রেজাল্ট আমরা আসছি কন্ডেন্সার মাইকই ভালো। এবং কন্ডেন্সার মাইকের দাম অনেক, একটা ভোকাল মাইক আপনি বাজারে খুব সস্তা হলেও আপনি 150, 200, 250 টাকায় কিনতে পাবেন। কিন্তু একটা কন্ডেন্সার মাইক সত্যি, এই মাইকই আবার ভালো জাতের কিনতে গেলে, এই ডাইনামিক মাইক,
এই ধরুন আপনি 1000 প্লাস ওতে পেয়ে যাবেন। আর কিন্তু কন্ডেন্সার মাইক ভালো কিনতে গেলে আপনার 3,500, 4,000, 5,000, 6,000, 10,000, 15,000, 20,000, 25,000, এর কোনো লিমিটেশন নেই, এরও লিমিটেশন নেই, এও 20-25 হাজার টাকার মাইক আছে। আবার কিন্তু এর থেকে ডাইনামিক মাইকের থেকে এর দাম অনেক বেশি হয়। এবং লাস্ট রেজাল্ট যদি স্টুডিওতে, ধরুন আমাকে আকাশবাণীতে অনেক কারণে, এই সাউন্ড সিস্টেমের অনেক কারণে আমাকে যেতে হয়, পিজি হসপিটালে যেতে হয়, বাঙুর হসপিটালে যেতে হয়, এলআইসিতে যেতে হয়, এরকম বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমাকে সাউন্ড সিস্টেমের ব্যাপারে যেতে হয়। সেখানে কিন্তু আমি আমার নিজস্ব চয়েস দিই এবং তারাও খুব খুশি, আমি কিন্তু কন্ডেন্সার মাইকই ইউজ করি। কারণ কন্ডেন্সার মাইকের সেন্সিটিভিটি অনেক বেটার দেন ডাইনামিক মাইক, কিন্তু কস্ট বেশি, তার প্রি অ্যাম্পলিফায়ার আলাদা হবে, তার সার্কিট আলাদা হবে ইত্যাদি। এবং স্টুডিওতে যে রেকর্ডিং হয় মানে কনসিল চারিদিকে এনক্লোজড করা আছে, কেউ গান গাইছেন তার সঙ্গে আরো যারা বাজাচ্ছেন মিউজিশিয়ান, যখন রেকর্ডিং চলছে, রেকর্ডিং এর ক্ষেত্রে তো মানে সাউন্ড রেকর্ডিং এর ক্ষেত্রে তো এর জবাব নেই কন্ডেন্সার মাইকের, এর থেকে অনেক বেটার। সেই জন্য আমরা সাধারণত টেপ রেকর্ডারেও, আমরা একটা ছোট মানে সস্তার টেপ রেকর্ডারেও যেগুলো রেকর্ডিং হয় তাতে কিন্তু আমরা কন্ডেন্সার মাইকই দেখে থাকি। ঠিক আছে বন্ধুরা, আজ এইটুকু, এই কম সময়ের মধ্যে যতটুকু মনে পড়েছে আপনাদেরকে বললাম। তো এবারে বন্ধুরা লাস্ট সামারি, মানে ভার্সাস যেটা হয়েছিল, তো কন্ডেন্সার মাইক আপনারা বাড়ির জন্য কিনতে পারেন, কিন্তু ভেরি কস্টলি। আমি যে দামগুলো বলেছি সেগুলো মিনিমাম একটা রেঞ্জ বলেছি, কিন্তু অসাধারণ ব্যাপার, যদি রেকর্ডিং পারপাস করেন তাহলে এই মাইকের কন্ডেন্সার মাইকের তুলনা হয় না। আর যদি ছোটখাটো হ্যালো হ্যালো করবেন বা সিং অ্যালং ফ্যাসিলিটিতে গান করবেন, যেটা কারাওকে বলে, বা এই ফাংশন টাংশন ইত্যাদির জন্য এই মাইক একদম ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।